সম্মানিত সুধী, আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। কবিতার নাম কবর। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিত, ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি, এতে সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনামুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটতাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাপ মোরে তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটোখাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেশি, ৬ পয়সা করি দেরি, পুঁথির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি। ১.৫ পয়সায় তামাক এবং মাজন লইয়া গাটে, সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সে তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে, পথ পানে চেয়ে আমি যে হেতায় কেঁদি মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হাই, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গোভেস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চড়ে গেছি সারি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ, নাও আয়ে চোখের জলে। মাটিয়ে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশায়ে বুক, আয় আয় দাদু গলাগলি ধরে কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল, আমারে ডাকি বাজান, আমার শরীর আজিকে কি যে করে থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাসা শোও, সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বা জানো রে মোর কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মাস ভরি। গাছের পাতারা সেই বেদনার বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে। পথ দিয়া যেতে গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক।
আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, বাবার অবেতে বুক ফাটাইতো নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সাইরে ডুবায়ে সকল গা। উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনি বল শ্বাস, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাসারে যাই বড় ব্যথা, ল দুনিয়াতে তোমার মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাসা ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুইটি গণ্ড বিঝায়ে নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল, আমার কবর গায়, স্বামীর মাথাল খানিরে জুলাইয়া দিল বাই। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মোরে নাকো সেজে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছাই, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নূপুর কত যেন বেশে ভালো। হাত জোর করে দোয়া মাং দাদু, রহমনা খোদা আয়, ভেস্ত নসিব করিও আজকে আমার বাপ ও মাই। এইখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে, বিয়ে দিয়ে শুনু কাজীদের বাড়ি বনো আদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদি না মারত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে, দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কষায় চামার, চাহে কি সারিয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনামুখ মলিন হয়েছে, ফোটে না সেথায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জোরেতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে। ব্যথা তুরা সেই হতভাগিনী রে, বাসে নাই কেহ ভালো, কবরে তাহার জরায়ে রয়েছে বুনো ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা উহু হুহু করি কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই তো বেদনার বিন। হাড় জোড়া করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার বুজির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। হেতায় ঘুমায় তোর ছোট ফুপু 7 বছরের মেয়ে, রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে। ছোট বয়সেই মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত সে। বুকেতে তাহার জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাজের ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন বেগুন গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। সেই সোনামুখ
গোলগাল হাত সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলা গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরও আছে আয় দাদু, কথা কোষ নাকো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু। আস্ত আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে। এই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগ, অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় স্বাদ আজ জাগে। মসজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছে কত দূর। জোর হাতে দাদু মোনাজাত কর, আয় খোদা রহমান ভেস্ত নসিব